থিওরি অফ ডিভিজিবিলিটি টিউটোরিয়াল 8 আমরা গুরুত্বপূর্ণ থিওরাম স্টেট এন্ড প্রুভ করব। তার পূর্বে কিছু কথা, জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভিজর বের করতে আমরা সবাই জানি। আমরা জিসিডি বের করার জন্য মূলত তিনটা মেথড ইউজ করে থাকি। ফার্স্ট ওয়ানটা হচ্ছে লিস্টিং মেথড। ছোট দুটো নাম্বারের মধ্যে জিসিডি বের করতে আমরা লিস্টিং মেথডটা ইউজ করে থাকি ছোটকাল থেকে, যেটা আমরা শিখে আসছি। আর প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, এটা আমরা শিখবো, এবং ইউক্লিডিয়ান মেথড। এই দুটো মূলত বড় বড় নাম্বারের জিসিডি বের করার জন্য ইউজ করা হয়। আর এই দুটাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারে রয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউক্লিডিয়ান মেথড। এই ইউক্লিডিয়ান মেথডটাই মূলত আমরা এখন ডিসকাস করবো এবং বর্ণনা এবং প্রমাণ করবো এই থিওরাম। ইউক্লিডিয়ান মেথডটা বা ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা কি জিনিস ভাই, এখানে একটু লেখা আছে। দ্য জিসিডি অফ টু ইন্টিজার্স, একটা ইন্টিজার a এবং আনাদার ইন্টিজার b can be determined by a process which known as Euclidean বা Euclid's algorithm. And more importantly, এটা একটু গুরুত্বপূর্ণ, যে Euclid's algorithm is a repeated application of division algorithm. এই ইউক্লিড অ্যালগরিদমটা ভাই বা মেথডটা মূলত ডিভিশন অ্যালগরিদমের রিপিটেড অ্যাপ্লিকেশন, অর্থাৎ বারবার যদি আমরা ডিভিশন অ্যালগরিদম প্রয়োগ করি তখন সেটাই হয়ে যায় ইউক্লিডিয়ান অ্যালগরিদম। তাহলে ইউক্লিডিয়ান অ্যালগরিদম আমরা ইতিমধ্যে শিখে গেছি। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে ডিভিশন অ্যালগরিদম নিয়ে আদ্যপান্ত কথাবার্তা বলেছি এবং প্রমাণও করছিলাম, বর্ণনা এবং প্রমাণ করছিলাম থিওরামটা। তাহলে এই ডিভিশন অ্যালগরিদমটা এই থিওরামে আমরা জাস্ট বারবার রিপিট করব, তবে কিন্তু আমাদের ইউক্লিডিয়ান অ্যালগরিদম হয়ে যাবে। তাহলে আমাদের থিওরামটা এমন: স্টেট এন্ড প্রুফ দ্য ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইন জেড। পূর্ণসংখ্যা জেড এর জন্য ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা বর্ণনা এবং প্রমাণ করো। এটা সর্বশেষ 20 সালে আসছিল এই ফরম্যাটে, কিংবা এইভাবেও থাকতে পারে। স্টেট এন্ড প্রুফ দ্য ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইন জেড টু ফাইন্ড দ্য জিসিডি অফ টু পজিটিভস ইন্টিজার। দুইটা ধনাত্মক পূর্ণসংখ্যার গসাগু বের করার জন্য আমাদের ইউক্লিডীয় প্রক্রিয়াটা বর্ণনা এবং প্রমাণ করতে বলছে। এই ফরম্যাটে 2016 সালে আসছিল সর্বশেষ। তাহলে আমাদের কাজটা শুরু করতে পারি। আর এই স্টেট বা বর্ণনাটা হচ্ছে এমন যে, ধরে নেব এ বি দুইটা পজিটিভ ইন্টিজার ধনাত্মক পূর্ণসংখ্যা এবং বি ডাজ নট ডিভাইস এ। আমি জাস্ট যেন টাইম কম লাগে তাই লিখে রেখেছি প্রথমেই, বি ডাজ নট ডিভাইস এ। বি এ কে ডিভাইস করে না। বলতে কি বোঝাচ্ছে ভাই? যদি ভাই এই বিটা এ কে ডিভাইস করে ফেলে তাহলে আমাদের ইউক্লিডিয়ান ডিভিশন অ্যালগরিদমটা বারবার ইউজ করতে পারবো না। ধরেন লাইক এমন 2 দ্বারা আমরা 4 কে ডিভাইস করছি, তো কি হবে? এটা তো ভাগ চলে যাবে। 2 দুগুণী কত? 4। তাহলে এখানে গিয়ে আর ডিভিশন অ্যালগরিদমকে রিপিট করতে হচ্ছে? রিপিট করতে হচ্ছে না। বাট আমাদের প্রবলেমটা যদি এমন হয়, ধরেন এই দুইটা নাম্বার দিয়েছে না, এ এবং বি। আমরা ধরে নিলাম যে আমাদের এ হচ্ছে, আমরা জাস্ট নিউমেরিক্যালি এটা একটু ফিল নেব, তবে ব্যাপারটা মনে থাকবে। তাছাড়া আপনার এইসব বাংলা কথাবার্তা মনে থাকবে না। আমাদের এ গ্রেটার দ্যান বি হতে হবে। দেন এ ইকুয়ালস টু ধরলাম 45 এবং বি ইকুয়ালস টু নিলাম ধরেন 8। এখন আমরা এই 45 কে যদি আমরা 8 দ্বারা ডিভাইড করি কত হবে? 5 8 40 40, তাহলে এখানে বাদ দিলে হবে 5। দেখেন আমাদের রিমাইন্ডার থেকে যাচ্ছে। তাহলে এখানে আবার আমরা যা করলাম ভাই এতক্ষণ সেটা মূলত ডিভিশন অ্যালগরিদম। আর ডিভিশন অ্যালগরিদমটা কি ছিল আমি যদি লিখি এখানে, যদি এ বি কে যদি ডিভাইড করে তখন আমরা লিখতে পারতাম যে a ইকুয়ালস টু বিসি, যেখানে সি একটা আমাদের ইন্টিজার থাকে। এটা ছিল আমাদের ডিভিজিবিলিটি। আর ডিভিশন অ্যালগরিদমটা আমরা লিখছিলাম যে a ইকুয়ালস টু হবে a কিউবি প্লাস আর। আরটা হচ্ছে আমাদের রিমাইন্ডার, তাই না? আর আমরা জানি এটাকে বলতাম কোসেন বা কিউ, এটাকে বলতাম আমরা বি বা ডিভিজর, এই মাঝেরটাকে বলতাম এ বা ডিভাইডেন্ট, এবং এই 5 এটার আমরা বলতাম রিমাইন্ডার আর, তাই না? একদম তাই। দেন আমরা ডিভিশন অ্যালগরিদম অনুসারে লিখতে পারতাম a ইকুয়ালস টু কিউবি প্লাস আর। বাট এখন দেখেন আমরা জাস্ট একবার ডিভাইড করলাম 8 দ্বারা 45 কে, দেন এখানে রিমাইন্ডার এসছে 5 এবং ভাগফল পেয়েছি 5। আর এখানে আমাদের ডিভিজনটা ছিল 8। বাট আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি, রিমাইন্ডার পড়ে আছে। তখন এটার জিসিডি বের করতে গেলে আমাদের আবার ডিভাইড করতে হবে। আবার কেমন ডিভাইড করতে হবে? এবার আমরা এই যে 5 আছে না ভাই, এই 5 দ্বারা এই 8 কে ডিভাইড করব। তাহলে তাহলে এই কাজটা একই, অর্থাৎ ডিভিশন অ্যালগরিদম কাজটা আবার করছি। তখন এটা হচ্ছে রিপিটেড হয়ে গেল। তাহলে এই 5 কে রিমাইন্ডারটা দিয়া আমরা এই 8 কে ডিভাইড করছি, তখন কি হবে? 5 1 কে 5। আবার দেখেন রিমাইন্ডার 3 থাকছে। তখন আমাদের আবার ডিভিশন অ্যালগরিদমটা ইউজ করতে হবে। আবার যদি করি, এবার আমরা এই 3 দ্বারা এই 5 কে ডিভাইড করব। এটা একটু অন্য কালার দিয়ে লিখলে ভালো হবে। এবার আমরা এই 5 টাকে
সরি 3 দ্বারা 5 কে ডিভাইড করব। তাহলে 3 একে 3, আবার রিমাইন্ডার 2। এখন কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। আবার ডিভাইড করব। এবার 2 দ্বারা 3 কে ডিভাইড করব। তাহলে 2 একে 2। তাহলে 3 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 1। এখন কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। আবার করতে হবে। এবার আমরা এই 1 দ্বারা 2 কে ডিভাইড করব। তাহলে 2 একে 2। এই দেখেন আমার রিমাইন্ডার 0 চলে এসেছে। রিমাইন্ডার যখন 0 চলে আসে তখন এর প্রিভিয়াস রিমাইন্ডারটা মূলত আমাদের জিসিডি হয়। তাহলে এক্ষেত্রে আমাদের জিসিডি হচ্ছে 8 এবং 45, এই দুটোর আমাদের জিসিডি হচ্ছে 1। এটাই মূলত ইউক্লিডিয়ান অ্যালগরিদম। আমরা ইতিমধ্যে ইউক্লিডিয়ান অ্যালগরিদমটাকে বর্ণনা করে ফেলেছি ভাই নিউমেরিক্যালি। তাহলে যদি এমন হতো ভাই যে এই বি ডিভাইস এ, ধরো এখানে আছে বি হচ্ছে 8 এবং এ হচ্ছে 45। প্রথমেই যদি 0 হয়ে যেত, ধরেন আমাদের এখানে 45 না থেকে 40 লিখা, তখন 5 8 40, তখন রিমাইন্ডার কিন্তু 0 চলে আসতো। তখন কি বাকি এই প্রসেসগুলো করতে পারতাম? করতে পারতাম না। তখন আমাদের এই ইউক্লিডিয়ান অ্যালগরিদম আর প্রয়োজনই হতো না। তখন ডিভিশন অ্যালগরিদমের কাজ শেষ। আর আমরা জানি যে ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদমের রিপিটেড ভার্সন, অর্থাৎ বারবার প্রয়োগ করতে হবে। তার জন্য আমরা প্রথমে বলে দিলাম যে বি ডাজ নট ডিভাইস এ, এবং ধরি আর নট ইকুয়ালস টু এ। এই যে দেখেন আমরা এখন জাস্ট এই নিউমেরিক্যাল এক্সাম্পলটা নিয়ে এগুলো সব ফিল করব। আমরা প্রথমে যে এ বলছিলাম না ভাই, এটা এটাকে আমরা নাম দিলাম আর নট। তাহলে এটাকে যদি আমরা আর নট বলি এ এর পরিবর্তে, তাহলে এ মিশাই দিলাম, দেন এটাকে আমরা বললাম এখন এটা হচ্ছে আমাদের আর নট, 45 টা হচ্ছে আমাদের আর নট, এবং বি ইকুয়ালস টু ধরলাম আর ওয়ান। তাহলে এই যে বি ছিল এটা আমাদের, এটা এই বি কে মিশাই দেবো, দেন আমরা লিখবো এটা হচ্ছে আর ওয়ান। আমরা নামকরণ করলাম আর কি। তাহলে এটাকে আমরা বলছি আর ওয়ান। এখন বলেন তো আমাদের যে রিমাইন্ডার থাকবে, রিমাইন্ডার মূলত আমরা এই আর দ্বারা ডিনোট করি। তাহলে এখানে যেহেতু আর ওয়ান বলে দিয়েছি, এটা তো আর ওয়ান বলে তো একই জিনিস হয়ে যায়, সেটা সেটাকে আমরা বলবো আর টু। তাহলে রিমাইন্ডারটা হচ্ছে আমাদের ফার্স্ট রিমাইন্ডার, সেটা হচ্ছে আর টু। আর এটা হচ্ছে ভাগফলটা হচ্ছে কোসেন্ট বা কিউ ওয়ান। তাহলে এটার আমরা চাইলে কিউ ওয়ান বলতে পারবো, ফার্স্ট ভাগফল যেহেতু এটা, ফার্স্ট ভাগফল সেহেতু এটা কিউ ওয়ান। বুঝাতে পারলাম? তাহলে আমরা এটার জন্য লিখতে পারবো এই ফরম্যাটে, বা ডিভিশন অ্যালগরিদমের ফরম্যাটে আমরা লিখতে পারবো এটা, যে আর এই মাঝেরটা হচ্ছে কত ভাই, আর নট। তাহলে আর নট মাঝেরটা তো তাই না, আর নট ইকুয়ালস টু আমাদের কিউ, কিউটা হচ্ছে কিউ ওয়ান, ধরেছে কিউ ওয়ান বি। তাহলে প্রথমে আমরা বি মানে হচ্ছে আর ওয়ান, তাহলে আর ওয়ান লিখতে পারি, আর ওয়ান কিউ ওয়ান প্লাস আমাদের রিমাইন্ডারটা হচ্ছে আর টু। এটা বুঝাতে পারলাম? জাস্ট আমরা ডিভিশন অ্যালগরিদম অনুসারে লিখে ফেললাম। এই যে এটার জন্য, এইটুকু অংশের জন্য। তাহলে পরেরটার জন্য আমরা একইভাবে লিখতে পারবো। তাহলে এটার জন্য আমরা কি লিখবো? এবার দেখেন তো ভাই, এখানে এই 5 টা কত, R2, তাহলে এটা হচ্ছে আমাদের R2, আর মাঝের 8, মাঝের 8 টা কত? 8 টা হচ্ছে R1, তাহলে এটা হচ্ছে আমাদের R1। আর এটা হচ্ছে আমাদের, এটা যদি Q1 হয় এই ভাগফলটাকে বলবো Q2, আর রিমাইন্ডারটা হবে, এই রিমাইন্ডার যেটা R2, এই রিমাইন্ডার হবে R3। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারবো? R1 অর্থাৎ এর মাঝেরটা 8 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো R এই 5 এবং এই Q2, তাহলে R2 Q2 প্লাস রিমাইন্ডারটা হচ্ছে আমাদের R3। একইভাবে আমরা ডিভিশন অ্যালগরিদম এটাতে ইউজ করি। এটাতে তো কি লিখতে পারবো? এখানে দেখেন তো কোনটা কি হইলো? আমাদের এই 3 টা কি ছিল? R3, তাহলে এটা হচ্ছে আমাদের এখন R3, আর এই 5 হচ্ছে কত? 5 হচ্ছে R2, আর এইটাকে 2, এই রিমাইন্ডার ছিল R3, তাহলে এই রিমাইন্ডার হবে R4। আর এই কোসেন্ট বা ভাগফল এখানে ছিল Q2, তাহলে ডেফিনিটলি এটা বলবো Q3। তাহলে এটা থেকে আমরা লিখতে পারবো আমাদের এই ভাজ্য যেটাকে ভাগ করি, মাঝেরটা 5, আর ওই 5 কি ভাই? 5 টা হচ্ছে R2। এই যে 5 হচ্ছে R2, কোথায় পেলাম? এই যে 5 হচ্ছে R2। তাহলে R2 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যে R3 অর্থাৎ এই 3 এবং এখানকার 1 Q1 প্লাস রিমাইন্ডার, রিমাইন্ডার কত? R4। এমন করে নিচেরটার জন্য লিখতে পারবো। লিখেই দিই যেহেতু আমরা লিখছি। তাহলে 3, 3 টা 3 টা কি ভাই? 3 টা হচ্ছে আমাদের এই 3 হচ্ছে R3, 3 মানে হচ্ছে R3, এই যে দেখেন R3, আর এখানে 2,
2টা হচ্ছে R4 আর এখানে 1 টা হচ্ছে এখানে Q3 তাহলে এটা Q4 ডেফিনিটলি এটা ভাগফল এবং রিমাইন্ডারটাকে আমরা বলতে পারবো এটা যেহেতু R4 বলেছি এটা হচ্ছে R5 তাহলে এখানে আমরা মাঝেরটা অর্থাৎ R3 ইকুয়ালস টু লিখতে পারবো R4 ইনটু Q4 প্লাস রিমাইন্ডার R5 আর না লিখি এই কয়টা লিখলে আমাদের কাজ চলে যাবে। তাহলে এখন আমরা এগুলো জাস্ট আমি সাজেস্ট লিখব জাস্ট এগুলো ভাই রাফ জাস্ট ব্যাপারটা ফিল করার জন্য। তাহলে আমরা এই কথাগুলো এখানে লিখছি। আর এখন দেখেন তো ভাই আমরা এবং পর্যায়ক্রমিকভাবে ডিভিশন অ্যালগরিদম ইউজ করব। তাহলে এখানে আমরা পর্যায়ক্রমিকভাবে ডিভিশন অ্যালগরিদম ইউজ করলাম এবং প্রয়োগ করে রিমাইন্ডার গুলোকে সংগ্রহ করব। দেখেন ভাই আমরা এই ফার্স্ট এটা ছিল আমাদের A 45 ছিল A এটাকে আমরা R0 ধরেছিলাম। আর 8 ছিল আমাদের B এটাকে ধরেছি R1। তাহলে পরে পরে রিমাইন্ডার গুলো কি হচ্ছে? এই যে R1 R0 R1 তারপর R2 R3 এরপর কি হবে? R4 এরপর হবে R5 R6 এমন করে চলবে। মানে একটা টাইমে গিয়া Rn দেন Rn+1 এমন অবশেষ পাবো। এগুলো হচ্ছে আমাদের রিমাইন্ডার আমাদের। রিমাইন্ডার। একটু যদি দেখাই বা ভাগফল যেগুলোকে বলি। এই যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ফার্স্ট এই জায়গায় ধরছিলাম R0 তারপরটা হচ্ছে R1 দেন এইটা হচ্ছে R2 এইটা R2 দেন এখানে আমাদের R3 R4 R5 এই রিমাইন্ডার গুলা। এমন করে চলবে। এগুলোকে অবশেষ বলছি। দেখেন এখানে কিছু অবশেষ গুলো নির্ণয় করি। এমন করে একটা টাইমে গিয়ে আমরা Rn এবং Rn+1 এসব বের করব। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে এখন আমরা বাকি কাজটা করব। যে তাহলে আমরা এই কোর্স লিখতে পারবো জাস্ট ডিভিশন অ্যালগরিদম অনুসারে এই কোর্সটা হচ্ছে আমাদের BQ1 R1 এটার কথা বলছি। তাহলে আমরা A সমান ধরে নিয়েছিলাম। এটা ইমপ্লাই করছে A সমান ধরে নিয়েছিলাম হচ্ছে R0 তাহলে এর পরিবর্তে লিখলাম R0 জাস্ট এটা লিখছি এটা R0 ইকুয়ালস টু হচ্ছে আমাদের B সমান ধরেছিলাম R1 তাহলে R1 Q1 আর প্লাস আর এই রিমাইন্ডারটা আমাদের হয়ে যাবে এখানে একটু এই যে প্লাস R ছিল। আমাদের প্রথম রিমাইন্ডারটা জাস্ট R1 বলছিলাম বাট যেহেতু এখানে একটা R1 ডিক্লেয়ার করে ফেলেছি B কে সেহেতু এটা R1 দেওয়া যাবে না R2 লিখে দিতে হবে। তার মানে ফার্স্ট এই প্রথমটা এটুকু না লিখলেও হয়। তাও জাস্ট বুঝার সুবিধার্থে লিখে রাখলাম যে আমরা জাস্ট এখানে ভ্যালু পুট করলাম যে A এর জায়গাতে R0 আর B এর জায়গাতে R1 আর Q1 আর এখানে R1 টাকে R2 বানাই দিলাম কারণ দেখেন এখানে আমাদের R2 কারণ এক B কে যদি আমরা R1 বলে দিই তাহলে এটা তো R1 আর লেখা যাবে না তার জন্য। আর আমাদের অবশ্যই বলে দিতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি যে এই যে R2 রিমাইন্ডারটা অবশ্যই এবং R1 এবং এই 0 এর মধ্যে থাকবে। এটা লেস অর ইকুয়াল R2 লেস দ্যান R1 কারণ আমরা এখানে জানি যে ডিভিশন অ্যালগরিদমের এই ফর্মুলা এটা থেকে যে এখানকার যে আমাদের রিমাইন্ডার R এটা আমাদের 0 এবং B এর মধ্যে থাকে সে কথাটা কিন্তু আমাদের এখানে লিখলাম এইটা 0 থেকে B এর মধ্যেই থাকে। আর আমাদের B টা কি ভাই এখানে B হচ্ছে এই যে R1 এখন আমরা একইভাবে রিপিট করব একই কাজগুলো অর্থাৎ এই ধরে এই যে বক্স করা আছে না এগুলোকে বসাবো এখানে। তাহলে R1 ইকুয়ালস টু আমরা লিখতে পারবো। জাস্ট এগুলো দেখে বসিয়ে দিচ্ছি R2 Q2 প্লাস R3 অর্থাৎ ডিভিশন অ্যালগরিদমটা বারবার প্রয়োগ করছি। তাহলে এখানে বলে দেব যে রিমাইন্ডার আমাদের R3 এটা 0 এবং R2 এর মধ্যে অবস্থান করছে। R3 হ্যাঁ, এবার R2 সমান লিখতে পারবো R3 এই যে এটা R3 Q3 প্লাস R4 R3 Q3 প্লাস R4 আশা করছি এগুলো এখন ফিল করতে পারছেন ব্যাপারটা। তাহলে R4 রিমাইন্ডারটা থাকবে আমাদের 0 এবং R3 এর মধ্যে। এমন করে যদি লিখতেই থাকি তাহলে কি হবে? একটা টাইমে কি ভাই ধরেন এখানে আমরা যে R4 লিখেছে না এইটার আমরা এই 4 কে যদি n বলি তাহলে কি হবে? R সাবস্ক্রিপ্ট n তাহলে R3 Q3 কে কি লিখতে পারবো? R সাবস্ক্রিপ্ট n-1 আর Q সাবস্ক্রিপ্ট n-1 তাই না? তাহলে এটাকে আমরা n বললাম 4 কে তাহলে এটা 3 তাহলে কি হবে n থেকে 1 বাদ দিতে হবে। এটা 3 তাহলে n থেকে 1 বাদ দিতে হবে ইকুয়ালস টু আর এখানে R2 মানে কত? এই n থেকে আমাদের 2 বাদ দিতে হবে। তাহলে সিকোয়েন্সটা ঠিক থাকবে আরকি। আর এখানে একইভাবে বলে দেব যে 0 লেস দ্যান অর ইকুয়াল R n হচ্ছে আমাদের রিমাইন্ডার যেটা কার মধ্যে থাকবে? Rn-1 এর মধ্যে থাকবে।
একইভাবে আরেকটা যদি পদ বাড়াই তখন সিম্পলি n এর সাথে যোগ হবে। তাহলে n-1 প্লাস 1 যদি করি তাহলে হবে n-1 আর একটা পদ বাড়ালাম। তাহলে এখান থেকে ১ যোগ করলে n-1 প্লাস 1 করলে হবে সিম্পলি n। আর এটা হয়ে যাবে n, একটা টার্ম বাড়ালাম তাহলে এটা হয়ে যাবে rn+1 আর rn+1। আর আমরা ধরে নিলাম যে এই rn+1 এর সমান হয়ে গেছে 0। কিভাবে 0 হলো সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করছি যে 0। তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো যে সাবস্ক্রিপ্ট n+1 সমান হচ্ছে আমাদের 0। কিভাবে 0 বলতে পারলাম দেখেন ভাই, একটা টাইমে গিয়ে কিন্তু আমাদের রিমাইন্ডার 0 হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানে ডিভিশন প্রক্রিয়া করলাম যে একটা টাইমে গিয়ে দেখেন যখন আমরা 2 কে 1 দ্বারা ডিভাইড করলাম তখন একটা টাইমে গিয়ে আমাদের রিমাইন্ডার 0 হয়ে যাচ্ছে। ওই 0 টাকে আমরা ধরেন ডিনোট করে ফেললাম এটাকেই, যেটা হচ্ছে rn+1 তম রিমাইন্ডার যেটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এর পূর্বের রিমাইন্ডারটা কি ভাই? এই পূর্বের রিমাইন্ডারটা হচ্ছে 1। এই 1 টাই হচ্ছে আমাদের r n। তাহলে যে রিমাইন্ডার 0 হয়ে যাবে তার পূর্বের রিমাইন্ডারটা মূলত আমাদের জিসিডি হয় এই ইউক্লিডিয়ান অ্যালগরিদমে। এমন প্রবলেম কিন্তু আমরা সলভ করব। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এখন আমরা কিছু বাংলা কথাবার্তা লিখব যে r n+1 যেহেতু 0 তখন এই লেখাগুলো মেবি একটু ছোট ছোট হয়েছে ভাই, আপনি আপনার স্ক্রিনটা একটু জুম আউট করে নেবেন তবে হবে। ফোনের স্ক্রিনটা একটু জুম আউট করে নেবেন। যেগুলো অনেক কিছু লিখতে হচ্ছে তো একটা পেজের ভিতরে, তো একটু ছোট হয়ে যাচ্ছে ফন্টটা। তখন এবং এই প্রক্রিয়ায় শেষে অর্থাৎ আমরা যে প্রসেসটা করছি এটা মূলত ডিভিশন অ্যালগরিদম বারবার রিপিট করছি। এই প্রক্রিয়ার শেষে এই প্রক্রিয়ার শেষে অশূন্য ভাগশেষ বা অশূন্য ভাগশেষ বা নন জিরো রিমাইন্ডার যেটাকে বলি r এ এবং জাস্ট বই দেখে দেখে লিখছি b এর জিসিডি হবে। জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভিজর। তাহলে আমরা লিখতে পারবো জিসিডি অফ a, b ইকুয়ালস টু হচ্ছে r n। তাহলে দেখেন আমাদের এখানে 45 এবং 8, তাহলে জিসিডি অফ 45, 8 এটার জিসিডি হবে আমাদের সিম্পলি 1। কারণ দেখেন আমাদের সর্বশেষ রিমাইন্ডার হচ্ছে 0। এই 0 রিমাইন্ডারের আগের রিমাইন্ডারটা কত? 1। তাহলে এই আগের রিমাইন্ডারটাই হচ্ছে আমাদের জিসিডি। সে কথাটা এখানে বললাম যে সর্বশেষ রিমাইন্ডার হচ্ছে r n+1 যেটা 0। তাহলে পূর্বের রিমাইন্ডারটা হচ্ছে আমাদের rn। এই rn টাই হচ্ছে আমাদের জিসিডি, দ্য গ্রেটেস্ট কমন ডিভিজর। এখন আমরা জাস্ট স্টেট করে দিলাম আমাদের ফর্মুলা হচ্ছে এটা, যে আমরা পরবর্তী যখন ম্যাথগুলো করবো ভাই তখন এই পদ্ধতি অবলম্বন করব যে বারবার ডিভিশন অ্যালগরিদম প্রয়োগ করব। করতে করতে যখনই দেখবো যে 0 হয়ে গেছে সর্বশেষ রিমাইন্ডার, দেন আগেরটাকে বলে দেবো ওই দুটা নাম্বারের ডিভিজর। আর অবশ্যই আমরা বড়টাকে ছোটতে ভাগ করব। দেখেন a আর b দুটো ইন্টিজার আর a হচ্ছে বড় b হচ্ছে ছোট, তখন ছোটটাতে বড়টাকে ডিভাইড করছি। এখন আমরা স্টেট করে ফেললাম, এখন আমরা প্রমাণ করব এটা। প্রমাণ করার জন্য প্রথমে যা কথা লিখতে হবে সেটা লিখে ফেলে দিয়েছি। এখন দেখেন, সরি লিখে রেখেছি আরকি। আর ভাই এখানে আপনি বলেন তো যে আমাদের ফার্স্ট রিমাইন্ডারটা কত? একটু যদি লিখি এখানে। এটুক কিন্তু প্রমাণের অংশ না। আমি এখানে যা লিখছি ভাই নিচে রেড কালারে যা লিখবো এটা কিন্তু প্রমাণের অংশ না। এখানে দেখেন তো ভাই আমাদের ফার্স্ট রিমাইন্ডারটা কি বলছিলাম এখানে R2 না? তাহলে যে R2, R2 টা কত ভাই রিমাইন্ডারটা 5। তারপরের রিমাইন্ডার কত? 3। তারপরের রিমাইন্ডার কত? 2। তারপরের রিমাইন্ডার কত? 1। তারপরের রিমাইন্ডার হচ্ছে 0। তাহলে কি বলতে পারবো না R2। আর R2 এর পূর্বে এই রিমাইন্ডারের পূর্বে আমাদের এখানে কি ছিল? ফার্স্ট হচ্ছে আমাদের R0 বা R0। R0 টা কত ধরেছি? 45। তারপরে R1 টা কত? এখানে 8। তাহলে তাহলে তারপর হচ্ছে বড় হচ্ছে R1। তারপরে দেখান তো R2 কত? R2 হচ্ছে 5। তারপরে দেখেন এখানে R3 টা হচ্ছে 3। তাহলে R3। তারপরে হচ্ছে R4 হচ্ছে 2। একইভাবে R5 হচ্ছে 1 এবং সর্বশেষ R6 টা হচ্ছে 0। তাহলে আমাদের এই ক্রমটা কি হচ্ছে? R0 সবচেয়ে বড়, দেন R1, R2 এরকম করে চললো। তাহলে এই কথাগুলো মূলত আমি ১ম এখানে লিখেছি যে R0, তারপর R1, R2, R3 এমন করে চললো।
যেহেতু প্রত্যেকটা আর সাবস্ক্রিপ্ট আই বিলংস টু জেড এগুলো সব পূর্ণ সংখ্যা। আপনি চাইলে দেখতেও পারেন। আমি এখানে চাইলে এগুলো না লিখে জাস্ট নাম্বার দিয়েও লিখতে পারতাম। নাম্বার দিয়ে লিখলে হয়তো আপনি একটু বেশি ফিল করতে পারতেন ব্যাপারটা। যেখানে আমাদের আর নট ছিল 45, তারপরে আর অনটা ছিল 8, তারপরে পেয়েছি 5, তারপরে 3, তারপরে হচ্ছে 2, তারপরে 1, তারপর 0। এগুলো যদি প্রমাণের অংশ নয় সেটা মিশাই দিলাম। আর এই সবগুলাই দেখেন ভাই ইন্টিজার। আর যা আছে সব এই আর নট, আর ওয়ান, আর টু, আর থ্রি সবগুলো ইন্টিজার, তাই না? তাহলে এই যে আর সাবস্ক্রিপ্ট আই বিলংস টু জেড, ক্যাপিটাল জেড। এবং এগুলো রেঞ্জ কত? আর নট থেকে শুরু হয়েছে, 45 থেকে শুরু হয়েছে, মানে 0 তে শেষ। তাহলে রেঞ্জটা হচ্ছে 0, আর নট। আর এই ব্যাপারগুলো বুঝলে কিন্তু এই কথাগুলো আপনার মনে থাকবে। তাছাড়া কিন্তু এগুলো এমনিতে মনে থাকবে না ভাই। এবং এত এর মধ্যে সসীম বা এর বাইরে যেতে পারবে না। সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা বিদ্যমান। ফলে আর সাবস্ক্রিপ্ট আই এর সংখ্যা অসীম হতে পারে না। এবং এক পর্যায়ে কোনো একটা আর সাবস্ক্রিপ্ট আই, ধরেন এটার জন্য আমাদের, এটা যদি R5 হয় এটা R6, আমাদের এখানে R6 টাই কিন্তু কি হয়ে গেছে ভাই? 0 হয়ে গেছে। R6 টাই হয়ে গেছে 0। তাহলে ওরা সেটাই এখানে বলছে যে এক পর্যায়ে কোনো একটা আর সাবস্ক্রিপ্ট আই ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে এখন আমরা এই কনসেপ্টটা কাজে লাগাবো। তাহলে আমরা ধরে নিলাম, ধরি আর সাবস্ক্রিপ্ট n প্লাস 1 তম রিমাইন্ডারটা 0 হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারবো, তাহলে এই যে আর n সাবস্ক্রিপ্ট 1, জাস্ট উল্টো দিক থেকে লিখছি আরকি। আর n সাবস্ক্রিপ্ট 1 ইকুয়ালস টু, এই যেগুলো লিখছি এখন, জাস্ট এটা লেখা শুরু করলাম। আর n সাবস্ক্রিপ্ট 1 ইকুয়ালস টু, আমাদের এখানে পেয়েছি আর সাবস্ক্রিপ্ট n আর qn। তাহলে এইটাকে কি আমরা ওই ডিভিজিবিলিটি অনুসারে লিখতে পারবো না? যে আর n টা ডিভাইস করছে আর n, অর্থাৎ আমাদের এটা ছিল এমন যে কোন একটা নাম্বার a এবং অর্থাৎ ইন্টিজার, আর একটা ইন্টিজার b একটা ডিভাইস যদি করে, তাহলে আমরা লিখতে পারি যে a ইকুয়ালস টু bc, যেখানে c হচ্ছে একটা ইন্টিজার, তাই না? এটা ডিভিজিবিলিটি ডেফিনিশন এটা। তাহলে একইভাবে আমরা এখানে লিখতে পারবো যে আর n ডিভাইস করছে কাকে? আর সাবস্ক্রিপ্ট n মাইনাস 1 কে। আর আর n যেহেতু আমাদের এখানে জিসিডি, এই যে, সেহেতু এই কিন্তু সবাকেই ডিভাইড করবে ভাই। দেখেন এখানে আমাদের জিসিডি পেয়েছি কত? 1, 1 না? এই 1 টা দেখেন তো, 1 টা কি প্রতিটাকেই ডিভাইড করছে না? এই 1 আমাদের প্রতিটাকে ডিভাইড করছে, এবং আর নট, আর 1, আর 2, আর 3 যত যা আছে সবগুলাকেই এই 1 ডিভাইড করবে। অর্থাৎ এই সিকোয়েন্সকে যত যা আছে সবগুলোকে ডিভাইড করবে। সেহেতু আমরা এগুলো লিখে দিতে পারবো, দেন বলবো যে আর n টা তাহলে কমন ডিভিজার, সবাইকে ডিভাইড করছে। তারপরটা চাইলে লিখতে পারি, পিছন দিক থেকে লিখছি আরকি, আর n মাইনাস 2 ইকুয়ালস টু, এখানে ছিল আর n মাইনাস 1, জাস্ট দেখে দেখে বসাচ্ছি। এই যে এটা the q সাবস্ক্রিপ্ট n মাইনাস 1 প্লাস ছিল আমাদের আর সাবস্ক্রিপ্ট n। এটাকে ইমপ্লাই করে লিখতে পারবো যে আর সাবস্ক্রিপ্ট n এটা এই এটাকে ডিভাইড করবে, ডেফিনেটলি করবে, আর n মাইনাস 2। একইভাবে এই আর n টা এখানকার সবগুলাকেই ডিভাইড করবে, এই সবগুলাকেই। আমরা চাইলে কয়েকটা লিখতে পারি, এটা ডট ডট দিয়ে দেবো। আর একটা লিখি যে আর সাবস্ক্রিপ্ট n মাইনাস 3 উপর দিকে যদি যাই, তার আর n মাইনাস 3, সরি আর n মাইনাস 2, the q n মাইনাস 2 প্লাস আর সাবস্ক্রিপ্ট n মাইনাস 1। তাহলে এটাকেও ডিভাইড করছে আর সাবস্ক্রিপ্ট n, কারণ এটা জিসিডি কমন ডিভিজার। এটা আমরা ফার্স্ট কমন ডিভিজার দেখছি, দেন পরে দেখবো যেটা জিসিডি গ্রেটেস্ট কমন ডিভিজার হচ্ছে কিনা। আমরা ফার্স্ট প্রমাণ করছি যে এটা হচ্ছে জিসিডি, সরি এটা কমন ডিভিজার। আর কমন ডিভিজার গুলোর ভিতরে গ্রেটেস্টটাই তো আমাদের জিসিডি হয়, তাই না? আমরা এসব কনসেপ্ট জানি। এখন ডট ডট দিয়ে চাইলে লিখে দিতে পারবো। এখন আর সাবস্ক্রিপ্ট 1 এটা সমান আছে R2 Q2 প্লাস R3। এই আর n 1 কেও কিন্তু আমাদের এই আর সাবস্ক্রিপ্ট n টা ডিভাইস করবে। আর সাবস্ক্রিপ্ট n ডিভাইস R1। একইভাবে যেটা আর নট ছিল এটা সমান লেখা ছিল R1 Q1 প্লাস R2। এটা ইমপ্লাই করছে যে আমাদের Rn টা কিন্তু আমাদের এই আর নট কে ডিভাইস করবে। আপনি দেখতে পাচ্ছেন আমরা নিউমেরিক্যাল ডিভাইস
এক্সাম্পল দিয়ে সেটা দেখলাম যে ডিভাইস করছে। তাহলে দেয়ারফর আমরা বলতে পারবো দেয়ারফর যেহেতু আমাদের a ইকুয়ালস টু হচ্ছে r সাবস্ক্রিপ্ট 0 বা r নট ধরেছিলাম এবং আমরা b সমান ধরেছিলাম r সাবস্ক্রিপ্ট 1, সেহেতু এই দুটো এর কমন ডিভিজর। দেখেন আমাদের এখানে এবং rn কেও r1 কেও rn ডিভাইস করছে এবং r নট কেও rn ডিভাইস করছে, সেহেতু a এবং b এর কমন ডিভিজর হচ্ছে বা সাধারণ গুণনীয়ক কমন ডিভিজর হচ্ছে r সাবস্ক্রিপ্ট n। এখন rn কে আমরা কমন ডিভিজর দেখা দিতে পেরেছি, এখন দেখাবো এটা হচ্ছে গ্রেটেস্ট ডিভিজর, তবেই কিন্তু জিসিডি হয়ে যাবে। এখন আবার আবার ধরি, নেক্সট পেজে বাকি কাজটা করতে পারবো। আবার ধরি, একটু টাইম লাগলো ব্যাপারটা আমরা ফিল নিচ্ছি যেন একবার খাতায় লিখলে যেন আপনি এক্সাম হলে গিয়ে লিখতে পারেন। আর তাছাড়া এত বাংলা কথাবার্তা মনে থাকবে না না বুঝলে। এ ও বি এত এর যে কোনো ডিভিজর বা যে কোনো ভাজক সরি যে কোনো ডিভিজর হচ্ছে একটা ডি। এটা কেন ধরলাম আমাদেরকে রিকল করতে হবে ডিভিজিবিলিটির সরি আমাদের জিসিডির ডেফিনেশনটা আমরা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে একটাতে দেখেছিলাম যে জিসিডির যে সিম্বলিক ডেফিনেশনটা কি। আমরা দেখাচ্ছিলাম এমন করে যে ডি যদি কোনো একটা ডিভিজর হয় যেটা এ কে ডিভাইস করে এবং আর আর একটা নাম্বার বি যাকে এই ডি আবার বি কেও ডিভাইস করে এবং আরো একটা ডিভিজর আছে যেটা বলছিলাম ডি ড্যাশ, যেটা এ কে ডিভাইস করে এবং এই ডি ড্যাশ আবার বি কেও ডিভাইস করে এবং এই ডি ড্যাশ কে যদি আবার ওই ডি গুলা, এই ডি বলতে জাস্ট আমরা ইন জেনারেল বুঝাচ্ছি তাই না, ডি বলতে অনেকগুলো ডিভিজর থাকতে পারে যেগুলো কমন। তাহলে এই ডি ড্যাশ কে যদি আবার এই ডি ডিভাইস করে দিতে পারে তখন আমরা বলছিলাম ডি ড্যাশটাই হচ্ছে জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভিজর। এই ডিফারেন্স আমরা দেখেছি, একটু দেখাই আপনাকে। আমরা এই যে এখানে দেখছিলাম আদ্য পঞ্চাশ ডিসকাস করেছি একটা পার্টিকুলার টিউটোরিয়ালে যে ডি ডেস্ক যদি ডিভাইস করে তখন আমরা বলছি এটা ডিসিডি ডি। এখন দেখেন আমাদের এখানে কমন ডিভিশন গুলো ছিল 1 2 3 6, এর ভিতরে এই 6 কে কিন্তু 1 2 3 সবাই ডিভাইস করতে পারবে, তাহলে 6 টাই ছিল আমাদের গ্রেটেস্ট ডিভিজর। তাহলে আমরা এখানে দেখাবো যে এই যে আর এন টা যে আমরা পেয়েছি কমন ডিভিজর, আর এন যে পেয়েছি ভাই এখানে কমন ডিভিজর এই যে আর এন, এই আর এন কে দেখাবো যে আর এন কে বাকি ডিভিজর গুলো সবাই ডিভাইড করতে পারে, তবেই তখন তো আর এন তো জিসিডি হবে, তাই না? একদম তাই। তাহলে আমরা যেহেতু এই ডিটা আমাদের এই ডি যেহেতু এ এবং বি এর ডিভিজন লিখতে পারবো ডি ডিভাইস এ এবং ডি ডিভাইস বি। আর এটা একটু ইমপ্লাই করছে যে আমরা এ সমান লিখেছিলাম কত ভাই, এ সমান ধরেছিলাম আর নট, আর এবং এই বি সমান ধরেছিলাম আর ওয়ান, আর ওয়ান। তাহলে দেখেন এই ডিটা আর নট কে ডিভাইস করছে আর ওয়ান কে ডিভাইস করছে, একইভাবে এই ডি সবাইকেই ডিভাইস করবে বাকি যতগুলো আর ছিল, তাই না? সবাইকে ডিভাইস করবে। এটা যদি লিনিয়ারলি কম্বিনেশন লেখা ছিল এমন করে যে আর নট লিনিয়ার কম্বিনেশন কি এগুলো দেখবো নেক্সট টিউটোরিয়ালে। আর আর ওয়ান কি ওয়ান প্লাস আর টু আমাদের ফার্স্টটা ছিল, তাহলে এটা লিখতে পারবো যে এই আর নট কে এই আর নট কে ডিভাইস করছে ডি, সেহেতু আমরা পর্যায়ক্রমে লিখতে পারবো যে এই ডি এরপরে কি আছে আর নটের পর আর ওয়ান কে ডিভাইস করবে, এরপরে আছে ভাই আর টু তারও ডিভাইস করবে, এমন করে আর ফোর আর থ্রি আর ফোর আর যা আছে ডট ডট এই ডি আর এন কেও ডিভাইস করবে। আমাদের মূলত এইটা পাওয়ার জন্য এত কাহিনী করছিলাম যে এই ফরম্যাটে দেখেন এই ডি ড্যাশ কে এই ডি গুলো ডিভাইস করছে, তাহলে আমাদের এই ডি এই আর এন কে ডিভাইস করছে, তাহলে আর এন ছিল আমাদের কমন ডিভিজর আর আর এন কে আবার এই ডি আর একটা ডিভিজর এগুলো ডিভাইস করছে। এর অর্থ কি ভাই, আর এনটাই আমাদের গ্রেটেস্ট ডিভিজর, তাহলে আর এনটাই হচ্ছে গ্রেটেস্ট ডিভিজর। ওইখানে যেমন 6 লেখা ছিল ঠিক তেমনি ওই 6 কে যেমন 1 2 3 ওই এক্সাম্পলটার ভিতরে এই 6 কে যেমন 1 2 3 ডিভাইস করছিল, তাই আমরা এই 6 কে বলছিলাম জিসিডি, ঠিক তেমনি এখানে এই ডি, এই ডি বলতে অনেকগুলা ডিভিশন থাকতে পারে যে যারা এই আর এন কে ডিভাইস করছে, সেহেতু আমরা এই আর এন কে বলতে পারবো গ্রেটেস্ট কমন ডিভিজর।
এগুলো একইভাবে এখানে লিখতে হবে, একইভাবে, একইভাবে বা সিমিলারলি। তাহলে দেওয়ার পর আমরা লিখতে পারবো যে ডি টা লেস দ্যান অর ইকুয়াল হবে আর সাবস্ক্রিপ্ট এন। অর্থাৎ আমরা কিন্তু শেষ প্রান্তে পৌঁছে গেছি। এ ও বি এর বৃহত্তম সাধারণ ডিভিজর, বৃহত্তম সাধারণ ডিভিজর বা গুণনীয়ক, ডিভিজর হচ্ছে আর সাবস্ক্রিপ্ট এন। কিংবা চাইলে লিখতে পারি যেমন করে জিসিডি অফ এ কমা বি ইকুয়ালস টু হচ্ছে আর সাবস্ক্রিপ্ট এন। এটা হচ্ছে প্রুফ, আমাদের প্রমাণ করা হয়ে গেল। এতটুকুই ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।